হাই, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে সানডে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা মতো। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আজকে একটু যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে আর কি, মাইসোর প্যালেস দেখতে যাওয়া। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি যতটা পারবো সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, কিভাবে যাচ্ছি, কোথায় খাচ্ছি, কতক্ষণ টাইম লাগছে, কতটা চিপে যাওয়া যাচ্ছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরোনো যাক। বেরিয়ে গেছি, রাস্তাতে আছে, এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। মেট্রো করে যাচ্ছি। সো এখন আমরা পৌঁছে গেছি কেয়ারপুরে মেট্রো স্টেশনে। এখানে আমরা মেট্রোর জন্য ওয়েট করছি। এবার আমরা যাচ্ছি এখান থেকে ম্যাজিস্ট্রেট মেট্রো স্টেশনে। সো এখন আমরা ম্যাজিস্ট্রেট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কেএসআর ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আর এই মেট্রো স্টেশনের অপোজিটেই রয়েছে হচ্ছে কেএসআর বাস স্টপ। এখন আমরা পৌঁছে গেছি ম্যাজিস্ট্রেট মেট্রো স্টেশনে। এবার এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা কেএসআর রেলওয়ে স্টেশনের দিকে ঢুকছি। এবার ট্রেনে চেপে পড়েছি। প্রচণ্ড যুদ্ধ করে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ছেড়েও দিয়েছে। এবার যাচ্ছি মাইসোরের দিক থেকে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। নারকেলের তো আমরা এখন পৌঁছে গেছি মাইসোর জাংশনে। এবার যাচ্ছি মাইসোর প্যালেসের দিকে। তো দেখতে থাকুন ব্লগটা, সেখানে গিয়ে দেখা হচ্ছে। মাইসোর জাংশনের বাইরেই একটা রয়েছে ইঞ্জিনের একটা ডেমো, খুব সুন্দর। তারপরে পাশের একটা ধাবাতে চলে গেছিলাম পেট পুজো করতে। তো সেটা ছিল সম্পূর্ণ নিরামিষ। তো সেখানে অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছিলাম চিলি পনির। খুব সুন্দর স্বাদের ছিল এবং দামটাও ছিল রিজনেবল প্রাইসে। আমার তো পুরো পেট ভরে গেছিল, এত সুন্দর এবং টেস্টি খাবার ছিল, এত কম দামে যে বলার ছিল না, এত কম দামে পাওয়া যাবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা হচ্ছে খাবার খেয়ে নিয়ে এবার হচ্ছে র্যাপিডো করে নিয়েছি। এবার র্যাপিডো করে প্যালেসের দিকে যাচ্ছি। র্যাপিডো থেকে নামার পর যখন মাইসোর প্যালেসের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম এখানে কি সুন্দর দোকানগুলো বসেছে, যেখানে সমস্ত রকম হাতে তৈরি একদম কাঠের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তো এখানে দেখলাম দামগুলো বেশ অতিরিক্ত বলছিল, তো এখানে একটু দমদার করেই নিতে হবে আর কি। আর এখানে যেরকম ছিল ব্যাঙ্গেলস, তারপর হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, ঘড়ি, চশমা, বিভিন্ন রকমের। তো এবার আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর প্রচণ্ড গরম ছিল, তাই ছাতাটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছিলাম আর কি। তো এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। অ্যাডাল্টের জন্য মোটামুটি 150 টাকা করে এখানে টিকিট প্রাইস। আর এইটা তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি পুরো প্যালেসটার। তোমরা একটু দেখে নাও ভিউটা কি সুন্দর। আর যেহেতু উইকেন্ডে গেছিলাম, খুব ভিড় ছিল ওই দিনকে।
এখানে একটা ভালো নিয়ম দেখলাম, জুতো রাখার কাউন্টার করেছে এখানে। এই মাইসোর প্যালেস ভারতের কর্ণাটকের মহীশূর শহরে অবস্থিত। ওয়াদিয়ার রাজবংশের একটি রাজকীয় ঐতিহাসিক প্রাসাদ, ইন্দো সারাসেনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এখানে জানেন তো, প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে। যেমন ভারতীয়রা যায়, তেমন বাইরের দেশের লোকেরাও আসে। আর এইটা প্রথম নির্মাণ হয়েছিল 14 শতকে। ওয়াদিয়র রাজবংশের প্রতিষ্ঠাতা ইয়েদুয়ার প্রথম দুর্গ ও প্রাসাদ নির্মাণ করে, যা পুরোটাই ছিল কাঠের। কিন্তু পরে কি হয়েছিল জানেন? 1897 সালে দশেরা উৎসবের সময় এটা আগুনে পুড়ে পুরো প্রাসাদটাই ধ্বংস হয়ে গেছিল। আর এখন যেটা বর্তমানে রূপ রয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ আমলে 1912 সালে তৈরি হয়েছিল। হেনরি আর উইনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তখন ছিলেন রাজা কৃষ্ণ রাজা ওয়াদিয়রের আমলে। আর এখানকার যে মূল আকর্ষণ, সেখানে রয়েছে হিন্দু, রাজপুত, ইসলামিক স্থাপত্যের মিশ্রণ। আর এই যে বড় বড় খিলানগুলো দেখছেন, সেখানে গজলক্ষ্মী সমস্ত ভাস্কর্য রয়েছে, যা 145 ফুট উঁচু, একটা 5তলা টাওয়ারের সমান। আর প্রধান আকর্ষণ হিসাবে এখানে অনেক কিছুই রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে এই ছবিগুলো, যেগুলো পুরোটাই হচ্ছে হাতের তৈরি এবং তৈলচিত্র। তখন কিন্তু ক্যামেরার ব্যবস্থা ছিল না। কি সুন্দর ছবিগুলো, আর দেখে মনে হচ্ছে পুরো জীবন্ত, মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। আর দারুণ ছিল ছবিগুলো, এত সুন্দর, চকচক করছে এখনো, সেই কত পুরনো তবুও। আর এখানে ঘরের উপরে যে দেওয়ালগুলো, কি সুন্দর হাতের কাজ, দেখুন কারুকার্যগুলো কাঠের তৈরি পুরোটা। আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই সোনার রাজ সিংহাসনগুলো, কি সুন্দর না? এখনো পর্যন্ত তারা সেইভাবে মেনটেন করে রেখেছে, এবং গার্ডরাও রয়েছে এখানে সবকিছু দেখাশোনা করার জন্য। আর এখানে ঠাকুর দেবদেবতার সমস্ত মূর্তিগুলো রয়েছে। আমি দেখলাম তখনকার পুরনো দিনের সেই গণেশ ঠাকুর, তার ডিজাইনটা একটু আলাদা, আমাদের এখন যেমন গণেশ ঠাকুর পাওয়া যায় তার তুলনায়। আর খিলানগুলো খুবই সুন্দর দেখতে, কি সুন্দর প্রতিটা দেওয়ালের কাজগুলো। এই দেখুন গণেশ ঠাকুরের মূর্তিটা। আর এইখানে যুদ্ধের সময় যে ব্যবহৃত হতো এই কামানগুলো, সেগুলো এখনো সুরক্ষিতভাবে রাখা রয়েছে। এখনো সেখান থেকে বারুদের গন্ধগুলো যেন পাওয়া যাচ্ছিল। এবার আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম একটা হল ঘরে, যেটা পুরোটা কাজ করা মনে হচ্ছে একদম সোনার, কিন্তু এই স্তম্ভগুলো সবগুলো কাঠেরই তৈরি, খুব সুন্দর কারুকার্য করা। আর এগুলো যে অর্নামেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাতিকে পরানো হয়। মহীশূর প্রাসাদে দশেরা উৎসবের সময় এই হাতিরা এখানে আসে, এবং হাতিদেরকে এই অর্নামেন্টগুলো পরিয়ে সেখানে অনুষ্ঠান করা হয়ে থাকে। এটা হচ্ছে
প্যালেসের বাইরের দিকটা, যেখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল, খুব সুন্দর দৃশ্যটা। আর এইটা হচ্ছে প্যালেসের যে জায়গাটা যেখানে দশেরার সময় হাতির যে অনুষ্ঠানটা হয় সেই জায়গাটা এটা, এবং আগেকার দিনে রাজারা এখানে বসে বিভিন্ন রকমের খেলা দেখ। এবার আমরা একটু চলে এসেছিলাম আইসক্রিম খেতে, এত গরম ছিল তাই। তো আস্তে আস্তে এখানে সন্ধে নেমে আসছিল, আর চারিদিকটা কি সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকেও সেটা ঘুরে দেখাচ্ছি দেখো। আর ওয়েট করছিলাম লাইটিং শো এর জন্য। এখানে লাইটিং শোটা 6:30টায় স্টার্ট হয়। ঘড়িতে এখন 6:30, লাইটিং শোটা স্টার্ট হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ভিউটা, তোমরাও এনজয় করো, দারুণ লাগছিল দেখতে। তো মাইসোর প্যালেস ঘোরা কমপ্লিট করে এবার উঠে পড়েছি ট্রেনে। আর আমরা আসা যাওয়া সবই ট্রেনেই করেছি, তাই আমাদের খরচা হয়েছে 300 টাকার মতো, আর খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে 500 টাকার মতো খরচা হয়েছে পার হেড করে। তো আজকের মতো এখানেই, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ব্লগে আবার দেখা হবে। কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা কমেন্টে জানিও। চলো, টাটা।